আনন্দমেলার এই সংখ্যাটা না কিনলে কিন্তু বড় ভুল করতে হবে, কারণ ভূতের ওপরে কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে এই সংখ্যাটিতে এবং একটি কিউআর কোডও দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কথা বলছি আমি 20শে ডিসেম্বরের যে নতুন সংখ্যাটা সেটা নিয়ে। ভিন্ন স্বাদের 6টা গল্প রয়েছে এবং সেই গল্পগুলোর কথা আমি আগামীকালকে বলে দেবো যে কী কী গল্প রয়েছে যখন প্রকাশ হবে। আর প্রচ্ছদটা তো দেখতে পাচ্ছেন, তো রীতিমতো একটা খুব দুর্দান্ত আপডেট বছরের শেষে এসে বেশ সুন্দর হতে চলেছে এই সংখ্যাটি, বলাই বাহুল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যদি বলি বইমেলাতে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের আরও একটা গল্পের বই প্রকাশ হবে, তাহলে অবাক হওয়ার মতো কিছু নেই, কারণ সাপ্তাহিক বর্তমানে বিষ্ণুলোকের সন্ধ্যা নামে যে ঐতিহাসিক ফিকশন একটা চলছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল এবং এরপরে অবশ্যই রাইটস কিনে কোনো একটা প্রকাশন থেকে নিশ্চয়ই আসবে। আমার বিশ্বাস পত্রভারতী হয়তো রাইটসটাকে নিতে পারে এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এই নতুন ঐতিহাসিক ফিকশনটাকে তাদের তরফ থেকে প্রকাশ করতে পারে। এবং আশা রাখছি বইমেলা যেহেতু এখনও প্রায় 1 মাস সময় আছে, তারা ডিটিপি ইত্যাদি করে লেআউট করে খুব তাড়াতাড়ি বইটাকে প্রকাশ করে দেবেন হয়তো। তাহলে সেই জায়গা থেকে কিন্তু সাপ্তাহিক বর্তমানে যারা পড়ে উঠতে পারেন এই হিস্টোরিক্যাল ফিকশন, তারা কিন্তু বই আকারে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নতুন একটা বিষয় পড়তে সুযোগ পাবেন। তো এই খবরটাও কিন্তু খুবই ভালো একটা সংবাদ বইপ্রেমীদের জন্য। পরের খবরে এগিয়ে যাই। বাংলার প্রাচীন ডাক বিভাগ এবং ডাক হরকরাদের নিয়ে একটি নতুন বই আসতে চলেছে ধানসিঁড়ির হাত ধরে। প্রকাশিতব্য প্রবন্ধের বই হতে চলেছে এটি। প্রচ্ছদ বেশ সুন্দর, দেখতে ভালো লাগছে। সুরদেশ দাশগুপ্তের কলমে এটা হচ্ছে। ডাক বিভাগের বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে বইটির 2 মলাটের মধ্যে। তোমরা পারচেস অবশ্যই করে নিতে পারো। কলকাতা আন্তর্জাতিক বই মেলার যে ম্যাসকট, তা আমি বলেছিলাম 2টি হাঁস হতে চলেছে, তার ছবি আমি পেয়েছি, দেখতেই পাচ্ছ। ভীষণই কিউট দুটো হাঁসকে রাখা হয়েছে, একটি পুরুষ হাঁস একটি মহিলা হাঁস, এভাবেই উপস্থাপন করা হচ্ছে। যারা পড়ুয়া বইপ্রেমী, চোখে চশমাও রয়েছে, হাতে বই রয়েছে, তো এরকমই ম্যাসকট তোমরা ভিজিট করলে দেখতে পাবে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে এই বছর 2025-এ। এবং জার্মানি এর থিম কান্ট্রি হতে চলেছে এবছরে। অবশ্যই বইমেলাতে বাংলাদেশ আসার এখনও পর্যন্ত কোনো খবর নেই এবং 1000-এর ওপর স্টল থাকছে। একটি অ্যাপও থাকছে, যে অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু কোন গেট দিয়ে বেরোতে হবে বা কোন গেটে কাকে কোথায় পাবে, কোন প্রকাশনীকে, সেটারও আপডেট থাকবে। মোট 9টি গেট হতে চলেছে এবং গত বছরের মতো এবছরও একই জায়গাতেই বইমেলা হচ্ছে, কোথাও বিশেষ চেঞ্জ হয়নি। টিকিটের মূল্য বিনামূল্যে রাখা হয়েছে, অর্থাৎ ফ্রিলি, এন্ট্রি ফ্রি, তোমরা যে কোনোভাবেই ঢুকতে পারো, কোনো অসুবিধা নেই, সেদিক থেকে কোনো টাকা পয়সার বিষয় নেই। তো এই বিষয়টাও জানিয়ে দিলাম। পরের খবরে এগিয়ে যাই। স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণদেব এবং অবশ্যই মা সারদা দেবী, এই 3 জন আমাদের সকলের অবশ্যই চলার পথের পাথেয়। তাদের বেশ কিছু মোটিভেশনাল জায়গা আমারও জীবনে অনেক কাজে লাগিয়েছি। তো যাই হোক, বিশেষ পৌশালী সংখ্যা হিসেবে নবকল্লোল আত্মপ্রকাশ হচ্ছে এবং দেখতেই পাচ্ছ যে সূচিপত্রটা তোমাদের সামনে তুলে ধরছি। ধারাবাহিক রয়েছে, গল্প রয়েছে, সম্পূর্ণ উপন্যাস রয়েছে, সব মিলিয়ে জমজমাট একটা সংখ্যা হতে চলেছে। দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। এর পরের আপডেটটা রয়েছে ফেলুদার নতুন বই নিয়ে। তো দেখতেই পাচ্ছ প্রসেনজিৎ দাশগুপ্তের ফেলু মিত্তিরের কলকাতা নামে একটি বই আসছে, যেটা আমি বলেছিলাম বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত হওয়ার জন্য। এই বইটার ভেতরে কিন্তু প্রচুর ছবি থাকবে ফেলুদার, কারণ যেহেতু সন্দীপ রায়ের হাতে রাইটস আছে এই সমস্ত বিষয়গুলোর। আগে প্রসেনজিৎ দাশগুপ্ত অন্যান্য প্রকাশনী থেকে বই প্রকাশ করতেন, তখন কিন্তু এই ব্যাপারগুলো থাকতো না, কারণ অন্যান্য প্রকাশনী তো রাইটস পায় না। কিন্তু যেহেতু সন্দীপ রায়ের তত্ত্বাবধানে বইটা প্রকাশিত হচ্ছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে, তাই অবশ্যই ভেতরে কিন্তু বেশ কিছু ছবি থাকবে এবং সেটা বইটাকে আরও সুন্দরভাবে তৈরি করতে সাহায্য করবে। তাই এই বইটাকে অবশ্যই আমার চোখে একটু মানে ইচ্ছা আছে নেওয়ার আর কি, দেখা যাক। 250 টাকা এটার দাম রাখা হয়েছে, প্রি বুকিং চলছে, আপনারা করে নিতে পারেন। আরও একটি বই আসতে চলেছে, দেখতেই পাচ্ছ, যে বুদ্ধদেব ভট্টাচার্যের ওপরে যে বইটির প্রি বুকিং চলেছিল বেশ কিছুদিন আগে, এখন আবার নতুন মুদ্রণ হয়েছে, অর্থাৎ প্রথম মুদ্রণ শেষ হয়ে গেছে। তো অবশ্যই ভালো বিষয়, বইটা খুব ভালো চলছে তার মানে। তো দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হচ্ছে, যেহেতু তোমরা এই বইটিকেও অর্ডার দিয়ে দিতে পারো। একটা প্রতিবেদনের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এর পরের বইটা আসছে আনন্দ পাবলিশার্স থেকে। তো আনন্দ পাবলিশার্সের নতুন বই দেখতেই পাচ্ছ, জয়দীপ চক্রবর্তীর 10টি কিশোর উপন্যাস, 750 টাকা দাম এবং বইটির মধ্যে ভূত আছে, রহস্য আছে, রূপকথা, মজা, ফ্যান্টাসি সবই রয়েছে। বইটি বেশ ভালো বই। তো দাম 750 টাকা রাখা হয়েছে, তার উপর অবশ্যই ছাড় থাকবে। তো নতুন বইগুলোর খবর পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি নতুন নতুন আনন্দ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন যে প্রকাশনী জানো তোমরা, আপডেট দিয়ে থাকি, চ্যানেলের সাথে জুড়ে থাকবে। চলো পরের খবরে এগিয়ে যাই। এর পরের আপডেটটা বইমেলা থেকে আসছে। তো বইমেলার
খবর অনুযায়ী চুঁচুড়াতে বইমেলা একটা হচ্ছে, তোমরা ডেটটা দেখে নাও, প্লেসটাও দেখে নাও, চুঁচুড়া ময়দানে হতে চলেছে। মানে এখন তো চলছেই দেখছি, ডিসেম্বর 14 থেকে 22 পর্যন্ত এটা। তো যারা কাছাকাছিতে থাকো তারা যেতে পারো। অবশ্যই কিছু বই কেনাকাটা করলে আমাকে নিচে কমেন্টে বা আমার সঙ্গে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও জানাতে পারো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে কৃত্তিবাস মেগা থেকে। তো ওনাদের তরফ থেকে যে পত্রিকাটি প্রকাশিত হয় সেই পত্রিকাতে দুইজন গুণী ব্যক্তিত্বের আমরা পরিচয় জানতে পারবো এবং তাদের সম্পর্কে অবশ্যই আমরা জীবন এবং তাদের কর্মজীবন সম্পর্কে আলোকপাত হবে। তো মূলত এখানে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্র এই দুজনার জন্মশতবর্ষ উপলক্ষে বিষয়টি এখানে রাখা হয়েছে এবং রবীন্দ্রনাথের দুই কন্যা এরকম নিচে একটা দেখতেও পাচ্ছ তোমরা নাম রাখা হয়েছে। তো সব মিলিয়ে 50 টাকা এটার দাম হচ্ছে। তোমরা দেখতে পারো বিপণীগুলোতে, পেয়ে গেলে নিতে পারো, খুব ভালো একটা সংখ্যা। বইমেলার বই বিক্রি সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে এবং অবশ্যই মানুষের বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে, কারণ এখানে দেখা যাচ্ছে একটা প্রতিবেদনে বইমেলায় ব্যবসা 60 লক্ষ টাকারও বেশি। পশ্চিম মেদিনীপুর জেলাতে মূলত বইমেলার শেষ দিনের একটি প্রতিবেদন রাখা হয়েছে। তো সেখান থেকেই জানা যাচ্ছে বিষয়টা, ঘাটালে যেটা হয়েছে আর কি। তো অবশ্যই একটা বড় বিষয়, সেই খবরটিও তোমাদের জন্য দেওয়া থাকলো। তোমরা বইমেলা থেকে, জেলা বইমেলা থেকে কী কী বই কিনছো তা আমাকে জানাতে পারো নিচে কমেন্টে। একটা আস্ত গ্রাম রূপান্তরিত হয়েছে গ্রন্থাগারে, বা বলা ভালো একটা আস্ত গ্রামের সকল মানুষেরাই কিন্তু পড়তে ভালোবাসেন। তো সেই জায়গা থেকেই আলিপুর দুয়ারে পানিঝরা শহরকে বইগ্রাম রূপে চিহ্নিত করা হয়েছে। মূলত এখানে প্রত্যেকেই কিন্তু বই নিয়ে কালচার করেন এবং এখানে ছোট ছোট জায়গাতে এভাবে বই রাখাও থাকে। অনেকে এসে বই ওখানেই পড়ে আবার রেখে দেন, এরকম বিষয়টা রয়েছে। তো যাই হোক, এটাও একটা খুবই গর্বের বিষয়। তো সেটা নিয়েই আমি কিন্তু বিষয়টাকে তুলে ধরলাম সৌজন্যে নিউজওয়ালা প্রতিবেদন। পত্রপাঠ থেকে আসতে চলেছে মাইথোলজিক্যাল হরার। কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর, তো সেই জন্যই আমি দেখাচ্ছি মৃগাঙ্ক চক্রবর্তীর কলমে। তো যে সূচিপত্রটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, 4টে উপন্যাস রয়েছে। মুদ্রিত মূল্য 325 টাকা, প্রি বুকিং মূল্য 240 টাকা। অভিশপ্ত পুরাণ রাখা হয়েছে নাম। তো এই বিষয়টাও জানিয়ে দিলাম। তোমরা চাইলে পত্রপাঠ প্রকাশনী থেকে যোগাযোগ করে বইটিকে নিতে পারো। যেহেতু অবশ্যই মাইথোলজিক্যাল থ্রিলার, তো একটু অন্য ধরনের গল্প, তো সেই জন্যই আরও বলে রাখলাম। অদৃশ বর্ধনের লেখা যারা পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু কল্পবিশ্ব থেকে প্রচুর সম্ভার রয়েছে, কারণ অদৃশ বর্ধনের লেখা বিভিন্ন সেরা বইগুলোকে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে একত্রিত করে একটা কোলাজ তৈরি করা হয়েছে, বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন বইগুলোর একটা ধারণা পাবে। সেখানে অনুবাদ রয়েছে অবশ্যই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কিছু বই এখান থেকেও কালেক্ট করতে পারো, যেখানে অনুবাদ এবং নিজস্ব রচনা দুটোই রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিকে। পরিশেষে জানাই, বেশ কিছু আপডেট কিন্তু আমি আজকে দিলাম এবং অবশ্যই এর আগেও মুর্শিদাবাদ জেলা বইমেলার ট্যুরের ওপরে এবং কী কী বই কিনেছি তার উপরেও আপডেট রয়েছে, সেগুলোকে অবশ্যই দেখে নিও। চ্যানেল সেকশনে ভিডিওতে দেখতে পাবে, পরপর কিছু শর্টসও রয়েছে, সেগুলোও দেখো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, বই পড়তে থেকো। ধন্যবাদ।